খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওয়ারাকা বিন নাওফালের কাছে নিয়ে গেলেন। ওয়ারাকা বিন নাওফাল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা অনুযায়ী বৃত্তান্ত শোনার পর বললেন, লা ইন কুনতি সাদাকাতিনি আন্নাহু লা ইয়াতিহি নামুসু ঈসা। হে খাদিজা, তুমি যদি সত্য কথা বলো, তোমার কথা যদি সত্য হয়ে থাকে, তাহলে তোমার স্বামীর কাছে তো ওই ফেরেশতা যাতায়াত করে যেই ফেরেশতা সে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছিল, ওই ফেরেশতাই আসে। এখানে আরো কিছু মাসআলা বের হয় এই কথাগুলো দ্বারা, মাসআলা বের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতঙ্কিত হয়ে গেছেন। সর্বপ্রথম পরামর্শ করেছেন নিজের বিবির কাছে। এটা থেকে মাসআলা হলো, ফুকাহায়ে কেরাম মাসআলা বের করেছেন, যখন মানুষ কোনো সমস্যায় পড়বে, তার বিবি যদি দিনদার হয়, পাশাপাশি সমুজদার বুঝমান যদি হয়, তাহলে সর্বপ্রথম বিবির সাথে পরামর্শ করবে। তারপরে দিনদার বুদ্ধিমান কোন মানুষের সাথে পরামর্শ করবে, দিনদার বুদ্ধিমান মানুষের কাছে পরামর্শ করবে। পরামর্শের জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তৎকালীন বেছে নিয়েছিলেন সবচেয়ে বড় আলেম, তাওরাত আর ইনজিলের তৎকালীন আলেম ওয়ারাকা বিন নাওফালকে। ওয়ারাকা বিন নাওফালের কাছে পরামর্শের জন্য নিয়ে গিয়েছেন। ওয়ারাকা বিন নাওফাল তিনি বলেছেন, তিনি তখন বলেছেন, হায় যদি আমি আপনার ওই জামানাটা পাইতাম, যেই জামানায় যেই সময়ে আপনার কওম, আপনার জাতি আপনাকে এলাকা থেকে বিতাড়িত করবে, যদি ওই সময়টা পাইতাম, আমার যদি শক্তি থাকতো, দৃষ্টিশক্তি ঠিক থাকতো, কমপক্ষে জীবিতও যদি থাকতাম সহযোগিতা করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্য হয়ে বলেন, আমাকে আমার এলাকা থেকে এলাকার মানুষরা বিতাড়িত করে দিবে? ওয়ারাকা বিন নাওফাল বলেন, হ্যাঁ, তোমার এলাকার মানুষ তোমাকে বিতাড়িত করে দিবে, তোমাকে বিতাড়িত করে দিবে। শুধু তোমাকে বিতাড়িত করেছে এমন না, এই পৃথিবীতে যারা এই আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী রাসূল হিসেবে দুনিয়াতে এসেছেন, আল্লাহ তাআলা সবাইকে বিভিন্নভাবে পরীক্ষা করেছেন, এলাকা থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে। এই কথা বলে আমাদের নবীকে ওয়ারাকা বিন নাওফাল সান্ত্বনা দিলেন। আর তারিখে লিখে ওই কথা দ্বারা যদি সময়টা পাইতাম, সহযোগিতা করতাম, এই কথা দ্বারা ওয়ারাকা বিন নাওফালের ঈমান প্রতীয়মান হয়। ওয়ারাকা বিন নাওফাল ঈমান এনেছেন ওই কথা দ্বারা।